সরকারে দো আলম বলেন, তিন ব্যক্তি কোথাও যাচ্ছিল, সফরের উদ্দেশ্যে কোথাও বের হয়েছে। হাঁটতে হাঁটতে রাত হয়ে গেছে। যখন রাত হয়ে গেছে তারা একটা গুহার মধ্যে আশ্রয় নিয়েছে রাত্রি যাপন করার জন্য। যখন ওই তিন ব্যক্তি গুহার মধ্যে প্রবেশ করেছে, উপর থেকে বিশাল একটা পাথর এসে গুহার মুখ বন্ধ হয়ে গেছে। এবার তিন ব্যক্তি ভাবতেছে, হায় হায় আমাদের মৃত্যু নিশ্চিত, এই পাথরও আমরা সরাইতে পারবো না, এখান থেকে আমরা বেরো হইতে পারবো না। এবার তাদের মধ্য থেকে একজন বলতেছে, আমাদের জীবনে কোনো ভালো এমন আমল আছে কিনা যে আমলটা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে করেছিলাম, আজকে আমরা ওই আমলের উসিলা দিয়ে দোয়া করব। তাদের মধ্য থেকে এক ব্যক্তি ছিল মা বাবার আশিক। এক ব্যক্তি ছাগল বিচরণ করত। বলে যখন এই ছাগল নিয়ে বাড়িতে আসতো, ছাগলের দুধ দহন করে সর্বপ্রথম মা বাবাকে দুধ পান করাইতো, এরপর সন্তানদেরকে, বিবি বাচ্চা খাদেমদেরকে দুধ পান করাইতো। বলে ওই ব্যক্তি একদিন ছাগল চড়াইতে চড়াইতে অনেক দূরে চলে গেছে, আস্তে আস্তে রাত হয়ে গেছে, এসে ছাগলের দুধ দহন করছে। দহন করতে করতে দেখে মা বাবা ঘুমায় গেছে। ওই আল্লাহর বান্দা দুধের পেয়ালা মা বাবার শিওরে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। যখনই ফজরের আজান তাদের কর্ণকুহরে ভেসে আসছে, মা বাবার ঘুম ভেঙে গেছে। এদিকে বাচ্চারা দুধ খাওয়ার জন্য কান্নাকাটি করতেছে। ওই ব্যক্তির নিয়ম হলো সর্বপ্রথম মা বাবাকে দুধ পান করাইব, এরপর বাকি লোকদের দুধ পান করাইব। যখন ফজরের আজান হয়েছে, মা বাবার ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙ্গার পরে দেখে সন্তান দুধের পেয়ালা নিয়ে শিওরে দাঁড়িয়ে রয়েছে। এরপর ওই ব্যক্তি মা বাবাকে দুধ পান করাইছে, বাকি সন্তানদেরকে এরপর দুধ পান করাইছে। ওই ব্যক্তি বলতেছে, ইয়া রাব্বুল আলামিন, ইয়া আরহামার রাহিমিন, এই কাজটা যদি কেবলমাত্র শুধুমাত্র আপনাকে রাজি খুশি করার উদ্দেশ্যে করে থাকি, এই আল্লাহ আজকে এই বিপদ থেকে আমাদেরকে মুক্তি দান করুন। সাথে সাথে পাথরের 3 ভাগের 1 ভাগ সরে গেছে। মা বাবার খেদমত আজকে আমরা করি না। রিজাল রব্বি ফি রিজাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। সরকারে দো আলম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টির মধ্যে নিহিত। আল্লাহ পাক রব্বুল আলামিনের অসন্তুষ্টি মা বাবার অসন্তুষ্টির মধ্যে নিহিত। সুতরাং যদি আমি আল্লাহ পাককে সন্তুষ্ট রাখতে চাই, তাহলে এর পূর্বে অবশ্যই মা বাবাকে সন্তুষ্ট রাখতে হবে। মা বাবাকে সন্তুষ্ট রাখলেই আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্ট থাকবেন। মা বাবার দিকে সন্তান যদি নেক সূরাতে তাকায়, সরকারে দো আলম বলেন, যদি কোনো আল্লাহর বান্দা বান্দি, যদি কোনো সন্তান মা বাবার দিকে নেক সূরাতে তাকায়, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে তার আমলনামার মধ্যে একটা কবুল হজের সওয়াব লিখে দেয়। আমরা তো অনেক চালাক পণ্ডিত, 2 মেয়ে 2 ছেলে, এই হাদিসের উপর আমল করে। এক ছেলে কি করে, মা বাবার ওষুধ ভরণ পোষণের ব্যবস্থা করে। আরেক ছেলে কি করে, ওই জানালা খুললা এবার মা বাবার দিকে তাকায়। এই তাকানো এই উদ্দেশ্য, এই তাকানো দ্বারা তো এই উদ্দেশ্য না। এই তাকানো দ্বারা উদ্দেশ্য হইল মা বাবার খেদমত করা, তাদের জরুরত পূরণ করা, তাদের জরুরত পূরণ করা। কোনো পণ্ডিতি চলবো না, মা বাবার জরুরত পূরণ করা, এইটা উদ্দেশ্য। শুধু জানালা খুলে তাকাই রইলাম, এই তাকানো উদ্দেশ্য না। ও সম্মানিত মা ও বোনেরা, সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কোথাও যাইতেছিলেন। হঠাৎ করে দেখতে পেলেন একটা কবরের মধ্যে আযাব হইতেছে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোঁজ নিলেন এই কবরটা কার। সরকারে দো আলম জানতে পারলেন এটা অমুক ব্যক্তির কবর। এক ব্যক্তির কবরের মধ্যে আযাব হইতেছিল, এক ব্যক্তির কবরের মধ্যে আযাব হইতেছিল। তো খোঁজ নিয়ে দেখা গেল এটা কার কবর, অমুক ব্যক্তির কবর। তার কে জীবিত আছে, মা জীবিত আছে, মা জীবিত আছে। তখন আল্লাহর হাবিবের বুঝতে আর দেরি রইল না যে নিশ্চয়ই এই সন্তান মায়ের সাথে কোনো বেয়াদবি করেছে।
তখন ওই মাকে বলতেছে, রাসূল বলতেছে, আপনি আপনার সন্তানকে ক্ষমা করে দেন, নিশ্চয়ই আপনার সাথে কোনো খারাপ আচরণ করেছে, আপনার সন্তানকে ক্ষমা করে দেন, আপনার সন্তানের কবরের মধ্যে আযাব হইতেছে, কবরের মধ্যে আযাব হইতেছে। মা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, আমি এই সন্তানকে কখনো ক্ষমা করব না। এই সন্তান যেই বেত দিয়ে আমার পিঠে আঘাত করেছে, ওই আঘাতের চিহ্নগুলো এখনো আমার পিঠে রয়েছে, আমি ক্ষমা করব না, আমি ক্ষমা করব না। আল্লাহর হাবিব অনেকভাবে বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু সে কোনোভাবে বুঝতেছে না, কোনোভাবেই বুঝতেছে না। এবার আল্লাহর হাবিব বলতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, ওগো আল্লাহ, এই কবরের আযাব আমাকে যেইভাবে দেখাইছেন এই মাকেও দেখাই দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কবরের আযাব মাকেও দেখাই দিলেন। মা যখন কবরের আযাব দেখলো, মায়ের দিলটা নরম হয়ে গেল, মা সন্তানকে ক্ষমা করে দিলেন। মা ক্ষমা করতে দেরি, আল্লাহর হাবিব বলেন সন্তানের কবরের আযাব মাফ হইতে দেরি নাই। তাই বলতেছিলাম, তিন ব্যক্তির ঘটনা, তিন ব্যক্তি কোথাও যাচ্ছিল, তাদের মধ্যে থেকে এক ব্যক্তি যে মা বাবার খেদমত করত, দ্বিতীয় ব্যক্তি হইল এক যুবক, যেই যুবক তার চাচাতো বোনের প্রেমে আসক্ত ছিল, তাকে নিজের কাছে আনতে চাইতো, তার প্রতি সে আকৃষ্ট হয়েছিল, কোনোভাবেই তার চাচাতো বোন রাজি ছিল না। বলে এক সময় দুর্ভিক্ষ হইল, চাচাতো বোন এমন বিপদের মধ্যে পড়ল যে তার কুপ্রস্তাবে 120 দিরহামে রাজি হয়েছিল, 120 দিরহামে তার এই কুপ্রস্তাবে সে রাজি হয়েছে। যখন ওই ছেলে মেয়ে একটা নির্জন কক্ষে একত্রিত হয়েছে, ওই মেয়েটার চোখ দিয়ে অশ্রু ঝরতেছে। যুবক বলতেছে, তোমার চোখ দিয়ে কেন অশ্রু ঝরতেছে? আজকে তো খুশির দিন। ওই মেয়েটা বলতেছে, সামান্য কিছু টাকার জন্য আমার সতীত্ব আজকে নষ্ট হতে যাচ্ছে। আল্লাহর ভয় আমাকে কাঁদায়, আল্লাহর ভয় আমাকে কাঁদায়। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যেই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মুখে দণ্ডায়মান হওয়াকে ভয় করে, নিজের কুপ্রবৃত্তিকে দমন করে, খারাপ কাজ থেকে বেঁচে থাকে, তার ঠিকানা হলো জান্নাত। তখন ওই যুবকের মায়া হলো, তার থেকে তাকে মুক্তি করে দিলেন, সাথে সাথে 120 দিরহাম তাকে দিয়ে দিলেন। এবার ওই যুবক বলতেছে, ইয়া রব্বুল আলামিন, ইয়া আরহামার রাহিমিন, এই কাজটা যদি কেবলমাত্র শুধুমাত্র আপনার জন্য করে থাকি, আল্লাহ এই বিপদ থেকে আমাদেরকে মুক্তি দান করুন। সাথে সাথে পাথর আরো এক ভাগ সরে গেল। আরেকজন ব্যক্তি হইল শ্রমিক নিয়েছিল, কামলা নিয়েছিল, বলে সকল কামলাদেরকে সন্ধ্যাবেলা পারিশ্রমিক দিয়েছিল। একজন শ্রমিক তার পারিশ্রমিক না নিয়ে চলে গিয়েছিল, বহুদিন পর আসছে। আর মালিক কি করেছে, তার ওই টাকা, তার ওই পারিশ্রমিকের টাকা ব্যবসার কাজে লাগাইছে। ব্যবসা অনেক উন্নত হয়েছে, গরু ছাগল অনেক কিছু হয়েছে। অনেক দিন পর ওই ব্যক্তি আসছে, এসে বলতেছে, আমার পারিশ্রমিক দেন। তখন ওই ব্যক্তি বলতেছে, এই গরু ছাগল যা কিছু দেখতেছেন এগুলো সব আপনার, আপনি নিয়ে যান। তখন ওই ব্যক্তি বলতেছে, আপনি মস্করা করেন না। বলতেছে, আমি মস্করা করতেছি না, তোমার ওই টাকাটা আমি ব্যবসার কাজে লাগাইছি, এগুলো সব ব্যবসার ফলাফল হয়েছে, তুমি সব নিয়ে যাও। ওই ব্যক্তি সব নিয়ে গেল। ওই ব্যক্তি বলতেছে, ইয়া রব্বুল আলামিন, এই কাজটা যদি কেবলমাত্র শুধুমাত্র আপনাকে রাজি খুশি করার উদ্দেশ্যে করে থাকি, মাবুদ আজকে এই বিপদ থেকে আমাদেরকে মুক্তি দান করুন। সাথে সাথে পাথর আরো এক ভাগ সরে গেল, তারা বের হয়ে গেল। এই জন্য জীবনে এমন কিছু আমল থাকা চাই যে আমলটার মধ্যে কোনো রিয়া লৌকিকতা কিছুই ছিল না। ধরে যখন আমরা বিপদে পড়ব, ওই আমলের উসিলা দিয়া যদি দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করবেন। এই জন্য সবকিছু আল্লাহ তাআলার জন্য করতে হবে।